আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে প্রায় 40 শতকের জমির মতো মালচিং বিছানো। আমি আজকে আলোচনা করব আমরা এই মালচিংয়ে কি করব। এই মালচিংয়ে আমি করলা চাষ করব, তো 25 শতকে করলা করব, বাকি 15 শতকে শসা চাষ করব। শসা বীজ লাগানো শেষ। আমি আজকে আলোচনা করব যে করলা চাষ সম্পর্কে। আমরা যারা সনাতন পদ্ধতিতে আগের মতো করলা চাষ করি, তারা মালচিং পদ্ধতিতে করে দেখতে পারি যে কীরকম হয়। মালচিং আমাকে কি কি সুবিধা দেবে। যখন মালচিং পদ্ধতিতে করলা চাষ করা হবে, তখন দেখা যাবে যে মালচিংয়ে আমার আর্দ্রতা ধরে রাখবে, আমার করলাতে সেচ কম লাগবে, এবং মালচিংয়ের কারণে আমার আগাছা হবে না, এবং মালচিং আমার পোকামাকড়ও কাজ করবে। মালচিং বিছানোর কারণে আমার পোকামাকড় কম হবে। মালচিং আমার বিভিন্ন সুবিধা দেয়। এই জন্য আমরা দেখেছি যে অনেক ভাইয়েরা মালচিং পদ্ধতিতে করলা চাষ করে আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হয়েছে। আমিও আগে করলা চাষ করতাম মালচিং ছাড়া। এবার আশা করি আল্লাহ পাক মালচিং পদ্ধতিতে করার তৌফিক দিয়েছে। এখান থেকেও আল্লাহ পাক লাভের অংশ দেখাবে। এবার আসুন আমরা কিভাবে মালচিং পদ্ধতিতে করলার বেড করব। যে যখন আপনি মালচিং পদ্ধতিতে করলা চাষ করতে যাবেন, তখন দেখবেন যে আপনি যেখান থেকে প্রশিক্ষণ নেন বা যার কাছে পরামর্শ নেন, সে একই কথা বলবে যে 2 ফিট আপনি বেড দিতে হবে। 2 ফিট যখন বেড নেবেন, আপনি 2 ফিট ড্রেন রাখবেন পানি নিষ্কাশনের। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা 2 ফিট ড্রেন, এবং তারপরেরটা হলো 2 ফিট বেড, 2 ফিট ড্রেন, এবং বেড টু বেড দূরত্ব 2 ফিট দিতে হবে। অর্থাৎ আপনি প্রত্যেক পরপর 2 ফিট ড্রেন, 2 ফিট বেড, 2 ফিট ড্রেন, 2 ফিট বেড, এভাবে করে যেতে হবে। যখন এভাবে করে যাবেন, তো আপনার একটা 2 ফিট পরে একটা বেড থাকবে, আবার 2 ফিট পরে একটা বেড থাকবে। আপনার ড্রেনের মাটিগুলো আপনি বেড়ে তুলে সুন্দর করে টান টান করে মালচিং ব্যবহার করবেন, বিছিয়ে দেবেন। মালচিং বিছানোর পর আপনি 8 থেকে 10 দিন, বা আপনার যখন করলা চাষ করবেন, আমরা জানি শীতের মৌসুম, করলার আগাম সিজন এখনই। আমরা যখন মালচিং বিছাবো, মালচিং বিছানোর দিনে আমরা যেদিন মালচিং বিছালাম, ওই দিনই আমরা করলা নার্সারি করে নিতে হবে। আপনি যদি নার্সারি না করেন, করলার চারা যদি আপনি সরাসরি জমিতে দেন, তাহলে আপনার জমি থেকে এই ঠান্ডার কারণে অঙ্কুর উদ্গম হতে, চারা গজাতে অনেক সময় লাগবে। আপনি চারা করলা বীজ কিনে আপনি জার্মিনেশনের জন্য প্রস্তুত করে আপনি কোকোপিটে রেখে মালচিং, এখানে মালচিং বিছানো শেষ, আমার ওখান দিয়ে কোকোপিটে বা আমি চিল্লিং ট্রেতে নার্সারি করে ফেলবো। নার্সারি করার পরে আপনি 10 দিন বা 12 দিন পরে আমি গাছ লাগা যেতে পারো জমিতে। আর এই 10 দিন আমি বেডটি রেখে দিব। আমার বেডে যখন একটা গ্যাস আসবে, এই গ্যাসটা যেন মালচিং ভিতরে থাকার কারণে 10 দিনের ভিতরে এটা চলে যায়। আবার যখন কাটবো, চারা লাগাবো, 1 দিন 2 দিন, একদিন আগেও আমি যখন মালচিং ছিদ্র করব, তখন দেখবেন এই গ্যাসটা চলে গেছে। এই জন্য ভাই, যারা করলা চাষ করবেন, তারা এখনই আগাম সিজন, এখনই মালচিং পদ্ধতিতে আপনি করলা চাষ করতে পারেন। মালচিং পদ্ধতিতে চাষ করার দ্বারা আমার সনাতন পদ্ধতিতে আগের যে পদ্ধতি, তার ডাবল ফলন আমরা দেখেছি, এবং এবারও নিজেও করতেছি। আশাবাদী থাকি আল্লাহ পাক ডাবল ফলন দিবে। এবং করলা কিন্তু একটা লাভজনক ফসল, যে ফসলটা অনেকেই করে না, এটা তিতা মনে করে, বা সবাই এখন চতুর্দিকে শুধু শসা আর শসা শসা, করলা কেউ করতে চায় না। এখনও সময় আছে, যারা করলা চাষ করতে চান, তারা এই জানুয়ারি মাসে করলা চাষ করতে পারেন। মালচিং পদ্ধতি কীভাবে বেড করবেন, কীভাবে মালচিং বিছাবেন, এগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারাও এভাবে করতে পারেন, বা জার্মিনেশন করলার বীজ কীভাবে করবেন, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফিজ।